হ্যালো বন্ধুগণ, তোমরা তো জানো এই দুদিন ধরে মেঘ বাবা জীবনে প্রচুর লিকেজ প্রবলেম হচ্ছে, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। হতা হ্যাঁ, কবি কবি হতা হ্যাঁ, তো কিছু করার নেই, আমরাও তার জন্য সকাল সকাল ভিজে ভিজে বেরিয়ে যাই। দেখো বন্ধুগণ, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি খেতে মন যায়? তোমরা বলবে মানে হেলদি খাবার তো হয় নাকি, মানে খিচুড়ি কথা বলছি। তোমরা সব পাক্কা মাতাল। যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাদল খিচুড়ি হলে কেমন হয়, তাই তো যে জোগাড় করতে লেগে যায় বাদল খিচুড়ি বানানোর জন্য। দেখো বন্ধুগণ, খিচুড়ির সাথে আসলে চিকেন কষাটাই মানে, কিন্তু যা চিকেনের দাম বেড়েছে, পাটিলে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে বসতে হবে, তাহলে চিকেন কষা খেতে পাবো। কিন্তু না, চিকেন কষা করবো না, আলু ভাজাতে ছেড়ে দেবো, কারণ গরম গরম খিচুড়ি আর আলু ভাজা সেই লাগে। দেখো বন্ধুগণ, খিচুড়ি আসলে নিরামিষ মানে মানায়, পেঁয়াজ রসুন আদা দিয়ে তৈরি হবে, সেটাই খেতে হয়। তো আবার কি পেঁয়াজ রসুন আদা কেটে চেয়েছি দাদা, এরপরে ধুয়ে ফেরো চাল আর ডাল, খারাপ হলে দিও না কেউ আমাকে গাল। সাইডে কেমন দিলুম জানি, চপ্পল ছুঁড়ে মারতে মন যাচ্ছে তোমাদের, কিন্তু কন্ট্রোল ইউরসেলফ। যাই হোক, সবজি টবজি সব কেটে বসিয়ে দেওয়া হলো খিচুড়ি। দেখো বন্ধুগণ, সবাই মিলে একটা কাজ করার আনন্দটাই আলাদা, কিন্তু আমাকে পেঁয়াজ কাটার দায়িত্ব দিয়ে আমি ব্যয় ব্যয় করে কাটছি। খিচুড়ি রান্না একটা সিম্পল ব্যাপার, এটাতে কোনো ভজঘট ব্যাপার নেই। চুপচাপ পেঁয়াজ রসুন আদাকে মশলা করো, মশলা করে কষে নাও, আর তাতে সব সবজি দিয়ে সেগুলোকেও কষে ভেজে নাও, আর দিয়ে দাও চাল ডাল ওটা, হলুদ লঙ্কা নুন সব দিয়ে দাও, দিয়ে ঘেটে ঘুটে পরিমাণ মতো নুন দিয়ে নামিয়ে দাও। এই তো হয়ে গেল বাদুল খিচুড়ি। আবার কি এত সুন্দর খিচুড়ি খেয়ে মানে আঙুল চাটবে, এরপরে বসে পড়ো হাঁপুর। যাই হোক, খিচুড়িটা হয়েছিল পুরো চুমু। তোমরাও যদি এই খিচুড়ি খেতে চাও, তাহলে আবার কি ঘরে বানাও, খাও। তোমরা কি ভাবলে আমি করে খাবো না কি? মরণ দশা।